নমস্কার বন্ধুরা, বংটাচ কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খুবই কুইক অ্যান্ড ইজি হয়ে যায় আর টি টাইম স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। সেটা হলো আলুর লাচ্চা পাকোড়া। তো আমি এখানে দুটো আলু খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটা কাঁচাই আলু, আমি বয়েল করিনি। আর এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের বড় অংশটার জায়গা দিয়ে আমি এরকমভাবে গ্রেট করে নেবো, যাতে আলুর যে টেক্সচার সেটা এরকমই থাকে। দেখুন, পুরো একটু স্লাইড আলু ভাজা টাইপের দেখতে হবে। তো এবারে আমি এখানে নিয়ে নিয়েছি ঠান্ডা জল। ঠান্ডা জলে আমি এই ধরুন 2 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, নিয়ে ভালো করে ওয়াশ করে নেব, যাতে আলুর যে স্টার্চটা থাকে সেটা একেবারে পরিষ্কার হয়ে যায়। আর এতে কি হবে, আলুটা যে পকোড়া করব সেটা খুব ক্রিস্পি হবে। তো এটাকে আমি খুব ভালো করে ওয়াশ করছি, দেখে নিন। এবার ওয়াশ করার পর আমি একদম জল একদম চিপে বার করে নিয়ে তারপর সাইডে রেখে দিচ্ছি। এইভাবে আমি দুবার ওয়াশ করে নেব। আমি আরেকবারও এই জলটা ফেলে দিয়ে ফ্রেশ ঠান্ডা জল নিয়ে নিয়েছিলাম, তাতেও ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে আমি খুব চিপে চিপে বার করে তারপর নিয়েছি, যাতে একটু জল না থাকে। এবারে আমি এই আলুতে একে একে অ্যাড করব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, তো একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আপনারা একটু কম বেশি করতে পারেন, তবে অবশ্যই একটু বেশি দেবেন, খেতে ভালো লাগবে। তো এটাকে আমি কীরকমভাবে কেটেছি একটু দেখে নিন। লম্বা লম্বাই পেঁয়াজটা কাটা হবে, এখানে ছোট ছোট কুচি কুচি কিন্তু কাটা হবে না। এরকম লম্বা করে কাটা হয়েছে। আর এখানে আমি করেছি আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে জাস্ট থেঁতো করে নিয়েছি। আমি এখানে মিহি পেস্ট করিনি, এরকমভাবে একটু ক্রাশ করে নিলে খেতে ভালো লাগবে। তো এবারে এইগুলোকেও আমি দিয়ে দিলাম। আর এতে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, যেটা পকোড়াতে মাস্ট। এবার এতে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো আর 1 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রাইস ফ্লাওয়ার বা চালের গুঁড়ো। একটা ডিম দিচ্ছি, ডিমটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তবে আপনারা একবার দিয়ে দেখতে পারেন, খুব সুন্দর লাগে খেতে। আর তার বদলে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন। আর এখানে কিন্তু বেসনটা খুব কম দেওয়া হবে। আমি 2 চামচের মতো প্রথমে দিচ্ছি, তারপর আবার আমি দেখে দেব। এখানে আমি একটু চিনির দানা দিয়ে দিলাম। আর এখানে বলে রাখি, আপনারা ধনে জিরে গুঁড়োও দিয়ে দিতে পারেন। আমি এখানে অ্যাড করলাম না এই পকোড়াতে, কারণ এটা আমার সিম্পলই ভালো লাগে। আর এতে আমি আরেকটু 1 টেবিল চামচের মতো বেসন দিয়ে দিলাম, যাতে এটা একটা বেশ ভালো আট তৈরি হয়। আর দেখুন, এতে আমি কিন্তু একটুও জল ইউজ করছি না। লাচ্চা পাকোড়ায় কিন্তু একটু জল ইউজ না করাই ভালো। তো আমি তাও এখানে ডিম দিয়েছি, ডিমের জন্য এটা একটুখানি জল জল ভাব থাকবেই। তাই এই ক্ষেত্রে যদি ডিম ইউজ করেন একটুও জল দেবেন না। আমি সাইডে এখানে আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। প্রথমে আমি কিন্তু লবণ দিইনি, আমি এখন লবণটা অ্যাড করলাম। আর এতে দিয়ে দিলাম গরম তেল, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা গুঁড়ো, আমচুর পাউডারও দিতে পারেন। দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী মশলার পরিমাণ কম বেশি করতেই পারেন। তো এটাকে আমি ভালো করে মেখে নিলাম। দেখুন, তেলটা এবারে মোটামুটি গরম হয়ে গেছে। খুব গরম হবে এরকম নয়, মিডিয়াম গরম হয়ে যাওয়ার পর দেখুন আমি এরকমভাবে হাতে করে, লাচ্চা পাকোড়া কখনো বড়ার মতো করবেন না, এটা জাস্ট একটু ফ্ল্যাট করে ছেড়ে দেবেন। আস্তে আস্তে আমি ছেড়ে দিচ্ছি। এইভাবে দিলে লাচ্চা পাকোড়ার যে আসল টেক্সচার সেটা এরকমভাবে এসে যাবে। আর দেখতেও ভালো লাগবে, আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। এবারে আপনারা এই টাইমটা মিডিয়াম টু হাই ফ্লেম করে ভেজে নিতে পারেন, তবে অবশ্যই বেশি হাই ফ্লেম করবেন না, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন এরকম মোটামুটি কালার এসে যাবে। আমি এরকম 3-4টে ব্যাচে করে নিয়েছি। দেখুন খুব ক্রিস্পিও হয়, আর খেতেও কিন্তু খুব টেস্টি, খুব ঝটপট আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর এর সাথে আপনারা কোনো গ্রিন চাটনিও বানিয়ে খেতে পারেন। যদি মনে করেন নর্মাল টমেটো সস দিয়েই খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর চায়ের সাথে তো একদম জমে যাবে।
দেখুন যেরকম কালার আর সেরকমই দেখতে হয়েছে। ঝটপট বাচ্চা, বয়স্ক সবাই, এটা বড়দেরও খুব ভালো লাগে। তো এরকমভাবে একবার করে ট্রাই করবেন। আর লাস্টে এটা যখন টমেটো সস দিয়ে সার্ভ করবেন, ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দেবেন। অসাধারণ লাগে, অবশ্যই ট্রাই করে দেখবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।